নমস্কার। আজকে আলোচনা করব আগস্ট মাসের সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ মোটামুটি ধরুন এটা প্রথম সপ্তাহে, কেন 2 তারিখ আমাদের চলে গেল, এটা 3 তারিখ, অর্থাৎ 3 তারিখ টু 9 তারিখ সপ্তাহে, মাসের প্রথম সপ্তাহ। মোটামুটি আপনার জন্য কি অপেক্ষা করে আছে? কেননা মেজর কিছু চেঞ্জ না হলেও এই সপ্তাহে কিন্তু বুধ গ্রহ মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। কবে? 5th আগস্ট। এবং চন্দ্র তো মুখ করবেই, মেষে আসবে, তারপরে তার উচ্চ রাশি বৃষতে গমন করবে। সুতরাং কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো, আর কিছু রাশির জন্য একটু সতর্কতা বা সাবধানতা, সেটাই আমরা ডিটেলে জানবো। একদম শরীর স্বাস্থ্য, তার মধ্যে থেকে আপনার কেরিয়ার পর্যন্ত কি অপেক্ষা করে আছে। কেননা বিগত যে সপ্তাহটা চলে গেল, হয়তো আমরা অনেক কিছু ভালো মন্দ গেছে, আমাদের অনেক কিছু কাজ আমাদের এগিয়েছে, কিছু কাজ পেন্ডিং রয়েছে, কিছু কাজ আবার এই সপ্তাহে আমরা কমপ্লিট করব। সুতরাং এই সপ্তাহটা আমাদের কাছে, যেহেতু মাসের প্রথম সপ্তাহ, অলরেডি আপনারা আমার মাসিক রাশিফল তো ফলো করছেন বা করবেন সারাটা মাস জুড়ে, এবং তার সাথে সাপ্তাহিক রাশিফল যদি ফলো করেন, তাহলে আপনার অনেকটাই উপকৃত বা অনেকটা আপনার এগিয়ে যেয়ে থাকতে পারবেন, যে সারাটা সপ্তাহ ইন্ডিভিজুয়াল আপনার কেমন যাচ্ছে। তার জন্য এই সাপ্তাহিক রাশিফল আপনাদের কাছে দেওয়া। চলুন তাহলে কথা না বাড়িয়ে এই সপ্তাহে আপনার রাশি কি বলছে একটু জেনে নিন। ধনুরাশি এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। আপনার অনেক কাজ আপনি এগিয়েছিলেন বা এগিয়েছেন, প্ল্যানও করেছেন। হয়তো কিছু পরীক্ষা আছে, কিছু কম্পিটিটিভ এক্সাম, বা যারা স্কুলে পড়ছেন, কলেজে পড়ছে, তাদের কিছু পরীক্ষা আছে, বা আপনি হয়তো কারোর সাথে দেখা করতে যাবেন, সে আপনার প্রেমিক বা প্রেমিকা হোক, বা কোনো ইন্টারভিউ হোক, বা নতুন করে শুরু করতে যাবেন। তাহলে সেই সপ্তাহটা আপনার কি অপেক্ষা, 3 তারিখ থেকে 9 তারিখ আপনার কি অপেক্ষা করে আছে। আপনার এই সপ্তাহটা একটু যত্নশীল হতে হবে নিজেকে নিয়ে। দুর্নাম স্টেপ বা দুর্নাম ডিসিশন নেবেন না। চাকরির জায়গায় আপনার মানে, যদি আপনি চাকরি করে থাকেন, তাল মিলিয়ে চলতে হবে। হয়তো আপনাকে নিয়ে অনেক কিছু শুনতে পাবেন, আপনি কানটা খোলা রেখেছেন, আপনাকে অনেক কিছু শুনতে পাবেন, কিন্তু তুরন্ত কোনো প্রতিবাদ বা প্রত্যুত্তর করবেন না। সময় আপনার আসবে, তখন আপনি স্টেপ নেবেন। অর্থাৎ আপনাকে কাজের জায়গায় কিন্তু যত্নশীল, সহ্যশীল, সংযত, মুখের ভাষা কন্ট্রোল রাখবেন। অর্থাৎ কাজের জায়গায় বিরোধীরা আপনাকে কিন্তু চাপে রাখতে পারে, অর্থাৎ সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। এবং আপনি পিএনপিসির মধ্যে জড়াবেন না। আপনার কথা কেউ কান ভাঙিয়ে আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। সপ্তাহে শুরুতেই শত্রুরা কিন্তু মাথা চাড়া দেবে। এই সপ্তাহে কিন্তু আপনার একটু কোনো কারোর সাথে তর্ক বিতর্ক, অশান্তি জড়িয়ে পড়তে পারেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আপনি সেই অশান্তি বেরিয়ে আসতে না, সফলতা প্রাপ্তিও হবে। অর্থাৎ এতক্ষণ আপনার সপ্তাহের প্রথম দিনের যে কষ্ট হলো, সপ্তাহের মিডিল টাইপটা আপনার কিন্তু সহজতা প্রাপ্তি হবে, এবং আপনি অনেক কিছু বুঝতেও পারবেন, কি স্টেপ নেওয়া হচ্ছে সেটা আপনি ধরতে পারবেন। শরীরটা নিয়ে এই সপ্তাহে কিন্তু আপনার একটু যত্নশীল হতে হবে। জলটা বেশি করে খাবেন, এবং ভাইরাল কোনো ইনফেকশন কোনো বা সিজনেবল কোনো প্রবলেম আপনার একটু ভুগতে হবে শরীরটা নিয়ে। অর্থাৎ এই সাথে অ্যালার্জি হতে পারে, পুরনো কোনো রোগ আপনার চাগার দিয়ে উঠতে পারে, পুরনো কোনো আগের রোগ এতদিন ছিল না, চাগার দিয়ে উঠতে পারে, যে বা সিজনেবল কোনো প্রবলেম হতে পারে, সিজনেবল কোনো রোগের প্রবলেম আপনি হয়তো কষ্ট করে ডাক্তারে যেতে হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে চিন্তা বাড়তে পারে, বিবাদ হতে পারে, ভাই বোনের সাথে তর্ক বিতর্ক হতে পারে। এই সময় কিন্তু আপনাকে সবার সাথে তাল মিলিয়ে চলতে, মতভেদ এড়িয়ে চলবেন, তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন, মাথা ঠান্ডা রাখবেন। এবং আপনার ছোট ভাই বোনেরা আপনার প্রতি একটু বিরূপ মনোভাব বা তর্ক বিতর্ক করতে পারে, আপনি কিন্তু সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তাদেরকে আপনি দমাতে যাবেন না, তর্ক বিতর্কে জড়াবেন না। অর্থাৎ এই সপ্তাহে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। নিজের মনের প্রতি নিয়ন্ত্রণ রাখবেন,
গাড়ি চালানোতে সাবধানতা অবলম্বন করবেন। ট্রাফিক কেস, পুলিশ কেস হতে পারে, চোট আঘাত লাগতে পারে। আপনার ব্যবসায় কিন্তু মানে কোনো অর্ডার আসতে পারে, আবার অর্ডারটা ক্যান্সেলও হয়ে যেতে পারে, মাল রিজেক্ট হতে পারে, আপনাকে একটু চাপের মধ্যে ফেলতে পারে। এই সাথে বিদ্যার্থী যারা পড়াশোনা অবশ্যই মন দিতে হবে, নাহলে কিন্তু রেজাল্টের প্রতি তার এফেক্ট হবে। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদের দিলাম। তার সত্ত্বেও ওভারঅল প্রেজেন্টেশন দিল গো রাশির বেস করেই কিন্তু আমি দিয়েছি আপনাদের, বিশেষ করে চন্দ্র রাশির উপর বেস করে, কেন আপনার রাশির উপরেই চন্দ্র থাকবে। সপ্তাহের শুরুতে আপনার রাশির উপরেই চন্দ্র থাকবে, সুতরাং আপনার কিন্তু অর্থাৎ মনটা ভালো মন্দ মিশিয়ে হবে, মাঝে মাঝে মনটিতে অস্থির টেনশন বাড়বে। সুতরাং আপনাকে সেরম সিচুয়েশন হলে অবশ্যই আপনি জলটা বেশি করে খাবেন, জলটা বেশি করে খাবেন, টেনশন কম করে, ঘুমটা ঠিক মতো পর্যাপ্ত ঘুমের আপনার প্রয়োজন আছে। তারপর যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন তাহলে কারোর সাথে কনসাল্ট করে নেবেন। যদি প্রাথমিক আপনার প্রয়োজন মনে করেন, অবশ্যই অনলাইনে প্রেডিকশনে নিতে পারেন। হাতের ছবিটা দিয়ে ফেসটা রিড করিয়ে আপনার ডেট অফ বার্থটা থাকুক আর না সেটা দিয়ে আপনি চেম্বারে এসে বা অনলাইনে আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। এবং যে কোনো প্রতিকারের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তার জন্য যে নাম্বারটা রয়েছে 8910733325 9433960106। আপনাদের একটা কথা বারবার বলেছি, তন্ত্রে বা অ্যাস্ট্রোলজিতে তন্ত্র হচ্ছে এমন একটা জিনিস, ওটি মানে অপারেশন থিয়েটার। আমি অন্তত এই 30-32 বছর প্রফেশনে মানে লক্ষ লোকের সার্ভিস দিয়েছি বা হেল্প বা রেমুনারেশন নিয়েই বলুন, সেটা করেছি। সুতরাং আপনাদেরও বলি, আপনারাও যে সেই ভরসা বা বিশ্বাসটা রাখতে পারেন, অল ওভার ইন্ডিয়াতে শুধু, ইন্ডিয়ার বাইরেও অনেকে আমার ক্লায়েন্ট রয়েছে, তারাও সেই বেনিফিটেড হয়েছেন আমার দ্বারা। সুতরাং আপনারা সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, ভগবান আপনাদের মঙ্গল করুক। নমস্কার।